সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে মেয়ের জন্য টিফিন রেডি করতে। এদিক থেকে মেয়েকেও রেডি করলাম। এই যে দেখো মেয়ের চুলটা ঠিক করে দিলাম। আর এদিক থেকে আমার রাজপুত্র তো কোলেই আছে, সেও সকাল সকাল উঠে যায়, তাকে কোলে নিয়ে সব কিছু আমার করতে হয় আর কি। তো এই যে দেখো মেয়েকে রেডি করলাম, মেয়ে পুরাই রেডি হয়ে গেল। তো এখন সে জুতা পরবে, তো জুতাটা আর পরাতে পারিনি, বললাম মা তুমি একটু পরে নাও। বললো না তুমি পরিয়ে দাও, তো ছেলেকে কোলে নিয়ে জুতাটা পরিয়ে দিলাম। আমার মেয়ে কিন্তু একেবারেই রেডি হয়ে গেল। তো এখন বললাম মা একটু মন্দিরে গিয়ে মানে প্রণামটা করো। ওই যে প্রণামটা করে নিল বাবা মেয়ে। তো এখন চলে যাচ্ছে স্কুলে, বাবার সাথেই যায়, বাবাই সময় পেলে স্কুলে দিয়ে আসে, আমি একটু কমই যাই, ছেলেকে নিয়ে আসলে যেতে পারি না। তো ওদিকে কিন্তু আমার মানে বেড পুরাই অগোছলো, ওটা উঠানো হয়নি। তো মেয়ে স্কুলে চলে গেলে আমি উঠিয়ে নেব। তো এই যে বলছে মাম্মি আমাকে একটু বাই বাই দাও, ভাইকে একটু বাই বাই দিতে বলো। তো আমি আর আমার রাজপুত্র বাই বাই দিয়ে এই যে চলে আসলাম রান্নাঘরে। সকালে একটু ডায়েট ফলো করছি, 2-1 দিন হলো। তো গরম জলে এই যে চিয়া সিড ভিজিয়ে নিচ্ছি, আমি প্রতিদিনই খাই, তোমার ভাইয়া থাকলে তোমাদের ভাইয়াদেরকেও আর কি দেই। তো এই যে ভিজিয়ে আমি চলে আসলাম বেড গুছাতে। তো বেডটা আমার গুছানো শেষ, আর মেয়ের বেডও গুছানো শেষ, দুইটা বেডই আমি গুছিয়ে নিলাম। তো দেখো তোমাদের সাথে একটু শেয়ার করছি আমার মেয়ের রুমটা। তো দুইটা রুমই গুছিয়ে আমি তোমাদের সাথে একটু শেয়ার করব আজকে রুম মানে হোম ট্যুর। তো এইটা হলো আমার রান্নাঘর, তোমাদের কেমন লাগবে আমি জানি না, আসলে পুরাই অগোছালো, দুইটা বেবি নিয়ে আসলে গুছাতে পারি না। তো এই হলো ড্রয়িং রুম। তো ড্রয়িং রুমের অবস্থা পুরাই নাজেহাল, মানে আমার মেয়ে একাই 100, তার সাথে তার বাবা তো আরও, মানে আমার শ্বশুরের ছেলেও যা আর আমার মেয়েও তা। যাই হোক, এই যে আমার মন্দিরের ঘর, আর ওটা হলো বেলকনি। তারপরে এই যে দেখে নাও আমার হোম ট্যুর। তো চলে আসলাম, এই যে চিয়া সিড ভিজে গেল, এটা এখন খেয়ে নেব। তোমাদের দাদাও চলে এসেছে মেয়েকে স্কুলে দিয়ে। তো এটা খেয়ে নিলাম লেবু রস দিয়ে, তোমাদের দেখাতে পারলাম না, স্কিপ হয়ে গেছে। তারপর চলে আসলাম নাস্তা। তো নাস্তা শেষ, খাবো এখন চা। এই যে দেখো একদম সকালবেলা গরম গরম চা। তো চাটা খেয়ে নিলাম, তারপরে তো আমার ডেইলি রুটিন শুরু হয়ে গেল, ছেলের খাবার। তো আমি আবার প্রতিদিনই রাতে শুতে যাওয়ার আগেই চালটা ভিজিয়ে রাখি, তো ওটাই ব্লেন্ডার করে তারপরে ছেলেকে সুজি করে খাওয়াই। তো সুজির সাথে একটু বাদামের গুঁড়া, 2টা আইটেমের বাদাম নিয়েছি কেবল, কারণ ওর তো 7 মাস, এর জন্য। তো যখন একটু বছর শেষ হবে তখন আমি 7-8 আইটেমের বাদাম গুঁড়ো করে খাওয়াবো। তো এই সুজির সাথে বাদাম গুঁড়া আর একটু খেজুর, একটা খেজুর প্রতিদিন একটা খেজুর দিই। তো এটা দিয়েই আর কি ছেলেকে আমি সকালবেলা সুজিটা খাওয়াই, আর দুপুরে একটু খিচুড়ি, মানে 2-1 আইটেমের সবজি আর মুগ ডাল দিয়ে একটু খিচুড়ি। তো দেখো এই যে আমি ব্লেন্ডারে কিন্তু আমার চাল ব্লেন্ড করা হয়ে গেল, চুলায় বসিয়ে দিলাম। আর এদিক থেকে আমি খেজুরটা গরম জলে ভিজিয়ে নেবো, এটা আমার ফিল্টার, এটা গরম জল ঠান্ডা জল নর্মাল তিনোটাই আছে আর কি, 3টাই পাবা। তো এই যে আমি গরম জলটা নিয়ে নিচ্ছি, খেজুরটা একটু 5 মিনিট ভিজাতে হয়, ভিজিয়ে নিলে দেখা যায় উপরের খোসাটা ছেড়ে আসে, তারপরে বিচিটা ফেলে তারপরে আমি ব্লেন্ডার করে নিই, মানে ব্লেন্ডার করি না, পাটায় ফেসি, ব্লেন্ডারে অতটুকু হয় না। তো আমার ওগুলো করা শেষ, চলে আসলাম রান্নার পজিশন নিয়ে। তো রান্নার জন্য আমি পোমা মাছ আজকে রান্না করব, পোমা মাছটা হলুদ লবণ দিয়ে মেখে নিলাম, আর এদিক থেকে বসিয়ে দিলাম ভাত। তো আজকে কিন্তু তোমাদের সাথে অনেক গল্প করছি। তো দেখো এই যে আমার ছেলের সুজি রেডি, এই যে বাদাম দিলাম, দুধ দিলাম, ফর্মুলা মিল্কটাও খায়, বুকের দুধ পায় না আর কি, আর সুজি। তো এদিক থেকে দেখছি আমার রাজপুত্র একটু ঘুমিয়েছিল, 5 মিনিট ঘুমিয়েছে, এর ভিতরে সে উঠে গেছে। তো তার সাথে একটু খুনসুটি করলাম। আর এদিক থেকে আমার ভাতও হয়ে আসছে, ছেলে আমার কোলে, ওকে কোলে নিয়েই আমার সব কাজ করতে হয়, এর জন্য তোমাদের সাথে আমি আসলে ভিডিও শেয়ার করতে পারি না, অনেক লেট হয়ে যায়। কি করব বলো, মানে সারাদিনই কোলে থাকে একা মানুষ, সব কিছু আমাকেই করতে হয়। তো এই যে আমি এর ভিতরে চলে আসলো অদ্রিজার পাপা। তো তার কোলে দিয়ে আমি ছেলের জন্য একটু আম ব্লেন্ড করব, ছেলেকে একটু আম খাওয়াবো। তো তার ভিতরে আমি মাছটা ভাজি করে নেব। এই যে দেখো মাছটা কিন্তু আগেই আমি হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছিলাম, তারপরে এই যে তেলের উপর মাছটা দিয়ে দিলাম। তো আজকে রান্না করব কালিজিরা ফোড়ন দিয়ে পোমা মাছ, অনেকটা ভালো লাগে, মানে সুস্বাদু খেতে। যাই হোক, এই যে দেখো আমি কিন্তু আম ব্লেন্ড করে নিচ্ছি। তো আমটা ব্লেন্ড করে আমার বাবুকে খাওয়াবো, মানে আমার রাজপুত্রকে। তো এর ফাঁকে দেখছি যে মাছটা হয়ে আসছে, মাছটা নামিয়ে নিই, না হয় একদম পুড়ে যাবে। তো মাছটা এখন আমি নামিয়ে নেব।
তো নামিয়ে নিচ্ছি, মাছটা নামিয়ে নিয়ে আমি আবার আম ব্লেন্ড করতে চলে যাব। এই যে আমি আম ব্লেন্ড করা হয়ে গেছে আমার, এখন নামিয়ে এখন চলে যাব বেবিকে খাওয়াতে। খাওয়ায়ে চলে আসলাম রান্না করতে। তো কড়াইতে তেল দিলাম, তেলের উপর দিয়ে দেবো কালিজিরা ফোড়ন, তারপরে বাকি যে মশলা আছে হলুদ গুঁড়া, লবণ, তারপরে জিরা বাটা, কাঁচামরিচ বাটা, এগুলো সব দিয়ে মশলা দিয়ে দিলাম। তো মশলাটা ভালো করে কষিয়ে আমি একেবারে ভালো করে কষাবো যতক্ষণ পর্যন্ত তেল উঠে আসে। তো ওদিক থেকে মশলা কষানো হচ্ছে আর এদিক থেকে আমি রান্না করব। পেঁয়াজ, তারপর তোমার যে কাঁচামরিচ, চিংড়ি মাছ দিয়ে দিলাম। তো কী রান্না করবো একটু গেস করো তো আমি কী রান্না করব। মশলাটা কষিয়ে ফেললাম, কষানো হচ্ছে, পারলে গেস করো, তার আগে বলবো না। যাই হোক, বলবো আমি ওদিক থেকে কিন্তু জলটা দিয়ে দিছি আর এদিক থেকে কাঁচামরিচটা আমি ফালি করে দিছি, জিরা বাটা, আদা বাটা। রান্না করব কুমড়াটা আমি আসলে খুব পছন্দ করি এভাবে খেতে, চিংড়ি মাছ দিয়ে বলেই দিলাম কিন্তু, তাই না? তো এদিক থেকে কিন্তু আমি মাছের ঝোলটা দিয়ে দিলাম, তারপরে মাছগুলো আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি। তো মাছগুলো ছেড়ে দিয়ে চলে আসলাম, কুমড়াটা দিয়ে দেবো, কুমড়াটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো কষিয়ে নিচ্ছি, কষিয়ে নেওয়ার পর এদিক থেকে আমার মাছটা হয়ে গেছে। তো আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। ধনিয়া পাতা দিয়ে কালিজিরা ফোড়ন দিয়ে পোমা মাছ খেতে ভালোই লাগে, আমার কাছে তো ভালোই লাগে, তোমাদের কাছে কেমন লাগে বাপু আমি জানি না। তো হয়ে গেল আমার পোমা মাছ, দেখো কতটা মানে অসাধারণ হয়েছে দেখতে। তো পোমা মাছ হয়ে গেলে এখন আমি কুমড়াটা নামিয়ে নেব। কুমড়াটা আমার হয়ে আসছে, তো আর একটু জলটা টানলেই আমি নামিয়ে নেব। তো দেখো এই যে জলটা শুকিয়ে গেছে, আমি নামিয়ে নিলাম কুমড়া আর পোমা মাছ। আজকের রান্না কিন্তু আমার এতটুকুই। আর এদিক থেকে মেয়ে স্কুল থেকে চলে আসছে, তাকে আবার একটু স্নান করিয়ে আমি মাথাটা আশ্রিয়ে দিলাম। আর এদিকে আমার রাজপুত্র কিন্তু বসে বসে খেলছে, টিস্যু হাতে মুখে দেবে, মানে অবস্থা খুবই খারাপ। তোমাকে দেখাচ্ছি আমার ডেইলি রুটিন, সম্পূর্ণ কিন্তু দেখাইনি। আজকে খুবই ব্যস্ত ছিলাম, কারণ কি জানো, আমার বেবিটাকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাব, ছেলেটাকে আর কি, ছেলেটা একটু অসুস্থ। তো এই দেখো আমি রেডি হয়ে পুরাই নেমে যাচ্ছি, তোমাদের দাদা আর মেয়ে আগে নামছে, তারপর আমি নামবো। তো দেখো অনেক দিন পর বাইরে যাচ্ছি, তাও আবার ছেলে ডাক্তার দেখাতে। আজকে এর জন্য অনেকটা আমি ব্যস্ত ছিলাম আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না এর জন্যই। এই যে দেখো আমি নামছি আমার ছেলেকে নিয়ে, ছেলেটা একটু অসুস্থ, তোমরা সবাই দোয়া করবা জানি আমার ছেলেটা সুস্থ হয়ে যায়, দোয়া আশীর্বাদ মানে সবাই মিলেই করো, কারণ আমার ছেলে মেয়ে সুস্থ থাকলেই আমি সুস্থ থাকি, এই আর কি। তো চলে যাচ্ছি ডাক্তারের কাছে, এই যে চলে আসলাম আমাদের গাড়ির সামনে আছে, অতটুকু আর দেখাতে পারলাম না, এখানে শেষ করলাম, বাকিটা সামনে দেখবা। তো চলে আসলাম ডাক্তারের কাছে, এই যে লিফটে উঠবো। তো লিফটে উঠে গেলাম, আমার ছেলে তো নতুন একেবারেই, মানে একটা বদ্ধ ঘর তো শুধুই তাকাচ্ছে, মানে দেখছে আর কি। তো এই যে দেখো আমার সোনা পাখি তাকাচ্ছে, অনেক অসুস্থ আমার ছেলেটা। আর এই যে আমার ডাক্তার দেখানো শেষ, অতটুকু আর দেখাতে পারলাম না, তারপর চলে আসলাম একটু খাওয়া দাওয়া করতে। আমার রাজপুত্র দেখো কি করে, সে চামচ মুখে দিয়ে, মানে কাণ্ডটা কি করে সেটা আর কি তোমরা দেখো। তো আমরা কিছু খাবার অর্ডার করলাম, তার ভিতরে যে কী কাহিনী হবে তোমার দাদার, সেই মানে কি বলবো, নাই বললাম, একটা ফোন এসে পুরাই আমাদের মানে খাবার দাবার লন্ড ভন্ড করে দেবে। যাই হোক, আমার মেয়েকে বললাম বাবা বলো তুমি কি খাবা মেনু দেখে। তো আমার মেয়ে দেখছে আর আমি এদিক থেকে একটু ঢং করে নিচ্ছি, ঢং তো আসলে করা হয় না, বাইরেও বের হয় না, তাই আজকে 12 বছর পর মানে কথার কথা বের হলাম আর ঢং করে নিচ্ছি। তো ঢং করা আমার প্রায় শেষ, এদিক থেকে দেখো খাবার দেওয়ার আগেই ছেলে আমার চামচ নিয়ে খাওয়া শুরু করে দিল, মানে সে কতই না খাবে। যাই হোক, খাবার দাবার আমাদের চলে আসবে কিছুক্ষণ বাদেই। তো এই যে দেখো চলে আসছে আমার মেয়ে, মানে মেয়ের পছন্দের খাবার প্রথমেই আনালাম, আরও কিছু আনাবো কিন্তু তার আর উপায় হবে না, হয়তো বা দেখে নেবে। এই যে আমার ছেলে কিন্তু অলরেডি পরোটা নিয়ে নিচ্ছে, পরোটা, চাপ, তারপরে খাসির কি যেন একটা ওইটা দিল, রায়তা, এই আর কি। পরবর্তীতে আরও খাবার ছিল কিন্তু আমি রাগ করে ভিডিও করে নিই, কারণ কি তোমাদের দাদা মাঝপথেই খাবারগুলো সব পার্সেল করে আমাদের বাসায় চলে আসতে হয়েছে, তার অফিস থেকে ফোন আসছে, মানে তখনই তার উঠতে হবে, এতটাই সে ব্যস্ত, মানে কত দিন পর আমাদের নিয়ে বের হয়েছে কিন্তু সময় আর দিতে পারলো না। যাই হোক, আমার ভাগ্যের কথা শুনে লাভ নেই, বাই বাই, টাটা।